আংটি পড়ছেন, এগুলো কি? আমি আপনাদেরকে বলেছি যে বৈধ তাবিজকে আমরা কেন উৎসাহিত করছি। বৈধ অবশ্যই আরবি জানা কোনো ব্যক্তি কাজ করেছে, কিন্তু কোনো কবিরাজ এই কাজটা করেনি। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, অর্থাৎ শিরক থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় আমাদের যে মন্ত্র সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাওহীদের একচ্ছত্র প্রকাশ না। তো এইটুকু আপনি বোঝেন, আপনি জানেন, আপনি খুশি হয়ে যাবেন। বলে হাফতি ইয়া জিবরাইল ইয়া বাদু, জিবরিল আলাইহিস সালামের নাম, মাশাআল্লাহ। সমস্যা কোথায়? আল্লাহর নামে, রাসূলের নামে, তারপরে জিবরিল আলাইহিস সালাম নাম এখানে আসছে, সমস্যা কোথায়? তিনি তো ফেরেশতাদের সর্দার। সমস্যাটা কোথায় দেখেন? আমি একদিকে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এরপর বলছি হাফতি ইয়া জিবরাইল, হে জিবরাইল। মানে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েও আমি সাহায্য চাচ্ছি কার কাছে? জিবরাইলের কাছে। বুঝতে পারছেন যে শিরকটা কোন পর্যায়ের? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরক করা ক্ষমা করেন না কাউকে, কারণ তিনি একমাত্র মাখলুক, বাকি সবাই, তিনি একমাত্র খালেক, বাকি সবাই মাখলুক। যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর সঙ্গে শরীক করা হয়, যদি ঈসা আলাইহিস সালামকে করা হয়, কিংবা জিবরিল আমিনকে করা হয়, এটা কি মাফ হয়ে যাবে? না। শিরক শিরকি, সেটা যাকেই অংশীদার করা হোক না কেন, শিরকে কোনো ক্ষমা নেই। তো এখানে জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, শিরক হয়ে যাবে স্পষ্ট। ইয়া বাদু, এই বাদুটা কি জানেন? জিনের সর্দার। একদিকে জিবরাইল আলাইহিস সালামের কাছে সাহায্য চাওয়া হচ্ছে, অপরদিকে জিনের সর্দারের কাছে সাহায্য চাওয়া হচ্ছে। এইভাবে সূক্ষ্ম ভাবে। আর নিচে যে কি লেখা আছে এটা তো পড়তেই পারছি না, আমি পড়তেই পারছি না। নিচে কিছু লেখা আছে, এখানে লেখা আছে ইয়া মিকাইল ইয়া বাদু, এখানে লেখা আছে ইয়া আজরাইল ইয়া বাদু। অর্থাৎ বাদুর কাছে সব জায়গায় সাহায্য চাওয়া হচ্ছে, আর এক জায়গায় জিবরাইলের কাছে, এক জায়গায় মিকাইলের কাছে, মাঝে 2, 4, 6, 8 লেখা। এর মানে কি জানেন? এই বাদু পায়ের সংখ্যামান হলো 2, তালের সংখ্যামান হলো 4, তারপরে ওয়াবের সংখ্যামান হলো 6, আর হায়ের সংখ্যামান 8। এটাকে আবজদ পদ্ধতি বলি। তাহলে আমরা যে বলছি সংখ্যা পদ্ধতিও না যায়, বাদু আমরা স্পষ্ট করে এই শব্দটা শিরক করে দেখি, বুঝি, জানি, যার ফলে আমরা এখানে সংখ্যার একটা মান পেয়ে গেলাম। এভাবে লিখলেও বাদু হয়, এইভাবে লিখলেও বাদু হয়। হ্যাঁ, এইভাবে বাদু হয়। মানে আপনি যেভাবেই করবেন না কেন, শব্দটা বাদু এর বাইরে যাচ্ছে না। তাহলে বুঝুন, যদি এইগুলো নাও থাকতো তবু এতটুকু দ্বারাও শিরকটা হয়ে যেত, আমরা বুঝতে পারছি। তাহলে কয়েকটা শব্দের আমার সংখ্যামান আমরা জানি। আমরা 786 মানে জানি বিসমিল্লাহ, এর বাইরে। সুতরাং ভাই, আমাদেরকে সতর্ক থাকতে হবে যে কিভাবে বৈধতার নামে অবৈধ তাবিজ চলছে, শিরক তাবিজ চলছে। এখানে আয়াতুল কুরসি লেখা আছে, আয়াতুল কুরসি লেখা আছে পুরোটার মধ্যে। তারপরে লা ইয়াহতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম থেকে শুরু করে আয়াতুল কুরসি লেখা আছে। তো মনে হচ্ছে যখন আপনি কিছু পড়তে পারলেন, এই যে একটু পড়তে পারলেন, এগুলোও তো পড়তে পারবেনই না, তখন মনে হবে যে না, এত বৈধ তাবিজ। আর এইভাবে ভালো মানের কোনো আরবি জানা ছাড়া কেউ লেখা কারো পক্ষে সম্ভব নয়। এই জন্য বলছি যে ভালো আরবি জানে তাকে চিন্তা করেন তো আপনার মাথায় কেমন আপনি চিন্তা করবেন। যে আরবি জানে, আরবিতে কথা বলে, সে আরবি লিখতে পারে সুন্দর, কি ধরনের একটা মানুষ চিন্তা করবেন? যদি কোনো বোন হয়, নিশ্চয় সে আলেমা হবে, হাত মোজা পরে, পা মোজা পরে, নাকি? যদি কোনো কিনা এই ধরনের লেখার জন্য, তাহলে তিনি কি লিখছেন দেখুন, আজিব ইয়া মিকাইল, আয়াতুল কুরসি লেখা। অর্থাৎ শিরক থেকে বাঁচার, আল্লাহর তাওহীদকে প্রকাশের জন্য কোরআন মাজিদের অন্যতম একটি আয়াত হলো আয়াতুল কুরসি। সে আয়াতুল কুরসি লিখে ধৃষ্টতা কি পরিমাণ লেখা হচ্ছে, আজিব ইয়া মিকাইল, হে মিকাইল তুমি সাড়া দাও, আমার দোয়া কবুল করো। এখানে লেখা আজিব ইয়া আজরাইল, এখানে লেখা আজিব ইয়া জিবরাইল, আজিব ইয়া ইসরাফিল। মানে এই যে বললাম, আমরা শুধু শুরুর অংশটুকু পড়তে পারছি, বাকি যে আর কি কি লেখা আছে তা তো পড়া সম্ভবই হচ্ছে না। এখানে আজিব মিকাইল লেখা, আজিব আজরাইল লেখা, আজিব জিবরাইল লেখা, ইসরাফিল লেখা। এই প্রথমে সামান্য অংশ আমি পড়তে পারলাম, এই সামান্য অংশটুকু পড়তে পারলাম, এদিকে সামান্য অংশটুকু। তো সেই স্পষ্ট এবং কত বড় ধৃষ্টতা। আয়াতুল কুরসি লিখে সাহায্য চাওয়া হচ্ছে জিবরাইলের কাছে, মিকাইলের কাছে, ইসরাফিলের কাছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। বিষয়টাই
এখানে বিভিন্ন সংখ্যামান লেখা আছে, সংখ্যামানে আমি কি করে বের করবো যে এটা কিসের সংখ্যামান? তো বলা হবে, যদি জিজ্ঞেস করেন সে বলবে এখানে কোন আয়াত লেখা, হাদিস লেখা, হাদিসের সংখ্যামান। তো হাদিসের সংখ্যামান যে লিখেছে সে কি বোঝে, নাকি সেও মুখস্থ লিখেছে? এরপরে যে লেখা ইয়া মাহলু, আরো কি কি লেখা আছে? মাহলুটাকে, এই মাহলুটাকে আমি কি করে জানবো? কয়জন জিনের নাম আমি জানি? আমি তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99 নামটা শুধু মুখস্থ করেছি, তার মধ্যে এই শব্দটা তো নাই, তো মাহলু শব্দটা নাই আল্লাহ নামের মধ্যে। আবার দেখুন এখানে ইয়া রহমান ইয়া রহিম লিখছে, ইয়া আল্লাহ লিখছে, একটু পরে ইয়া হাসান ইয়া হুসাইনও লেখা আছে। এই যে হুসাইন, মূর্খতা জাহলে মুরাক্কাব, শিরিক যে করছে বোঝাও যাচ্ছে না। সুতরাং স্পষ্ট কথায় যখন আমরা শিরিক দেখতে পাই, এখানে যে শিরিক নাই তা আপনাকে কে বলল? এই যে জিবরিল আলাইহিস সালামের নাম লেখা, মিকাইলের নাম লেখা, কেন লেখা এগুলো? তা কি বোঝাতে চাইছে এই নামগুলো দিয়ে? ইসরাফিল আলাইহিস সালাম, আবার এই যে বাদুহ লেখা, যে বাদুর কথা আমরা একটু আগে আলোচনা করলাম। এই আরেকটা তাবিজ, ইয়া বুরহান আলিকান তালিকান মালিকান, আলিকান তালিকান মালিকানটা কিডা? ইয়া মান্নান ইয়া হান্নান, বুঝলাম আল্লাহর নাম। ইয়া দায়ান, আবার লেখা ইয়া জিবরাইল ইয়া মিকাইল ইয়া ইসরাফিল ইয়া আজরাইল, আবার এখানে ইয়া বাদু। জাস্ট সামান্য কিছু তাবিজের নমুনা আপনাদেরকে দেখালাম, তাহলে বুঝুন। এখানেও বাদু লেখা, কিন্তু বাদু এই যে এইভাবেও বাদু হবে, এভাবেও বাদু হবে, এইভাবেও বাদু হবে, এইভাবে যেভাবে আপনি নেন না কেন বাদু, এর বাইরে যাচ্ছে না। এখানে কোন স্পষ্ট আয়াত লেখা, ওয়াল কায়না বাইনাহুমুল আদাওয়াতুল বাগদা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তাদের মাঝে শত্রুতা ও বিদ্বেষ আমি প্রক্ষেপণ করে দিলাম। বোঝা যাচ্ছে এটা কারোর মধ্যে শত্রুতা সৃষ্টি করার জন্য আয়াত এখানে লেখা হয়েছে। যে কোরআন নাজিল হয়েছে মানুষের অন্তর অন্তরে মিল সৃষ্টির জন্য, সেখানে সেই আয়াতকে ব্যবহার করছি শত্রুতা সৃষ্টির জন্য, মানে জাদু যে জন্য করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া হুম বিদাররিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইজনিল্লাহ ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, জাদুর মাধ্যমে তারা ইফাররিকুনা বিহি বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীর মাঝে তারা ইলা ইয়াউমিল কিয়ামা। তাহলে এটা হলো প্রচলিত জাদুর নামে যে অপ্রচলিত জাদুগুলো আছে। কেন আমরা প্রচলিত বা